বলছেন আসসালামু আলাইকুম, ইচ্ছাকৃতভাবে হানাফি মসজিদে নামাজ পড়া যাবে কি? হানাফি বলতে কি? আসল হানাফি যদি খাঁটি হানাফি হয়, যে ফিকহি মাসলা মাসাইলে হানাফি, কিন্তু আকীদায় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, সালাফে সালেহিনের আকীদা বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে বিশ্বাস করে, এবং সুফিদের যে কুফরি আকীদা সেসব নেই, যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব কিছু বিরাজমান, এগুলোও নেই, সব কুফরিও নেই, এবং আল্লাহর হাত নেই, আল্লাহর চোখ নেই, হ্যাঁ আল্লাহর চেহারা নেই, আল্লাহ নিরাকার, এসব কুফরি আকীদা নেই। এমন যদি মযহাবধারী হয়, হানাফি হোক আর শাফি হোক আর মালিকি হোক, কারণ এরা অধিকাংশই আশারি, আশারি মতবাদে যদি বিশ্বাসী না হয়, ভ্রান্ত মতবাদে, তাহলে তাদের পেছনে সালাত পড়তে কোনো অসুবিধা নেই, ইচ্ছাকৃত হবে। হানাফিদের পিছনে নামাজ হবে অন্যদের, হানাফিদের, শাফি, মালিক, হাম্বলি, আহলে হাদিসদের পিছনে নামাজ হবে যদি সত্যিকারের শুধু ফিকহি মাসলা মাসাইলে হানাফি হয়, এবং তাহাবির মতো হানাফি, হ্যাঁ এইরকম যে হানাফি ওলামায়ে কেরাম সহিহ আকীদারা, তাদের মতো যদি হানাফি হয়, আবু ইউসুফ মোহাম্মদের মতো হানাফি, এরকম যদি হানাফি হয়। আর ওর চাইতে খাঁটি পাকা হানাফি হচ্ছে আহলুল হাদিস সালাফি, এই যে সাহাল হাদিস প্রভাব মজহাবি ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রেও সহি হাদিসের মজহাবের খেলাফ হয় তো মজহাবকে ছেড়ে দেবে আর সহি হাদিস আমল করবে, এটা হলে তো সবচেয়ে ভালো, তাহলে আমরা খাঁটি আহলে হাদিস। কিন্তু 2 নম্বরেরও যদি হানাফি হয়, যে ফিকহি মাসলা মাসাইলে হানাফি মজহাব মুকাল্লিদ, অনুসারী, কিন্তু আকীদা সহি, তাদের পিছনে সালাত হবে। কিন্তু হানাফি মজহাবের নামে যদি আশারি হয়, মাতুরিদি হয়, সুফি হয়, নকশবন্দি, চিস্তি হয়, কাদেরি হয়, মুজাদ্দিদি হয়, সাহারওয়ার্দী হয়, এসব যদি থাকে, বেরেলভি হয়, দেওবন্দীদের বিভিন্ন রকমের সুফিজমের কুফরি আকীদা, ওয়াহদাতুল ওজুদের আকীদা বিশ্বাসী হয়, হুলুলে বিশ্বাসী হয়, হ্যাঁ ইবনে আরবি আর মানসুর হাল্লাজের কুফরি আকীদায় বিশ্বাসী, তাদের প্রশংসা করে, তাহলে তাদের পিছনে নামাজ হবে না, তাদের নাম হানাফি হোক অথবা তাদের নাম শাফি হোক অথবা মালিক হোক বা অন্য কিছু হোক না কেন, তাদের পিছনে নামাজ হবে না, কারণ এরা কুফরি আকীদা লালন করে। এই জন্য কোন ধরনের হানাফি আপনি উদ্দেশ্য করেছেন সেটা জানার বিষয়, এবং সেটা আপনার লক্ষ্য রাখার বিষয়। ইচ্ছাকৃতভাবে হানাফি মসজিদ যদি খাঁটি হানাফি হয়, আর যদি শিরক বিদআত মুক্ত হয়, সুফিজমের ভ্রান্ত মতবাদ মুক্ত হয়, ঈমান ভঙ্গকারী বিষয় না থাকে, যেমনটা বললাম, তাহলে তাদের পিছনে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। জি, বলছেন তার সাথে আমার বাড়ির আশেপাশে একাধিক 12 তকবীরে ঈদের জামাত হয়, এরপরেও আমি কি 6 তকবীরে ঈদের জামাতে সালাত আদায় করতে পারবো? করলে হয়ে যাবে, কারণ ঈদের তকবীরগুলি হচ্ছে সুন্নাত মুস্তাহাব, কিন্তু উত্তম হচ্ছে 12 তকবীরের সহি সুন্নাহ মোতাবেক পড়া। সুতরাং আপনার উচিত হবে, যখন আশেপাশে সুবিধা আছে যে সহি শুদ্ধ, আপনি বেশি সহি তরিকায় ঈদ পড়তে পারবেন, তো আপনি দুর্বল তরিকা কেন ঈদ পড়তে যাবেন? জি। আর হানাফি মসজিদগুলোতে কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায় না, এগুলিও সুন্নাত, এগুলো যদি নাও করে তবুও সালাত হয়ে যাবে, কিন্তু সুন্নাতের খেলাফ হবে। জি। এতে কি সালাতের ক্ষতি করবে? সুন্নার খেলাফ হবে, আর যত সুন্নত পরিত্যাগ করবে, সুন্নতে গাফিলতি করবে, তত নেকি কমবে, কিন্তু মূল সালাত হয়ে যাবে। আল্লাহু আ'লাম।